জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে তিনটি এমন বিশেষ সংকেতের কথা বলতে চলেছি, যে তিনটি সংকেত যদি আপনি কোনো মন্দিরে গিয়ে পান তাহলে বুঝে যাবেন আপনার মন্দিরে যাওয়া সার্থক হয়েছে, এবং যে দেব বা দেবীর মন্দিরে আপনি গেছেন সেই দেব বা দেবী আপনার উপরে প্রসন্ন হয়েছেন এবং আপনার মনস্কামনা অবশ্যই তিনি পূর্ণ করবেন। বন্ধুরা, এই তিনটি সংকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত, তাই এগুলো অবশ্যই যখন মন্দিরে যাবেন তখন দেখবেন আপনি এই তিনটি সংকেত পান কিনা। এরকম বহু মানুষ আছে যারা মন্দিরে যাওয়ার পরে এই তিনটি সংকেত তো পায়, কিন্তু তারা যেহেতু এই সংকেত তিনটির ব্যাপারে জানে না, তাই তারা ভগবানের দেয়া এই বিশেষ তিনটি সংকেতকেও বুঝতে পারে না, এবং তারা এই দ্বন্দ্বের মধ্যে থাকে যে তাদের মনের প্রার্থনা ভগবান আদৌ শুনছেন নাকি শোনেননি। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই তিনটি বিশেষ সংকেত কি কি, যা মন্দিরে গেলে বিশেষ করে পাওয়া যায়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক যে এই তিনটি বিশেষ সংকেত কি কি। প্রথম সংকেত, যদি আপনি মন্দিরে গিয়ে প্রার্থনা করার সময় হঠাৎ দেখতে পান যে আপনার দুই ভুরুযুগলের মাঝে যেখানে আজ্ঞাচক্র উপস্থিত সেই জায়গাটা হঠাৎ করে দপদপ করছে, অর্থাৎ মনে হচ্ছে যে কেউ যেন সেই জায়গাটা আস্তে আস্তে প্রেস করছে, তাহলে বুঝবেন যে এটি একটি ভগবানের দেয়া অনেক বড় সংকেত। এই আজ্ঞাচক্রকে জ্ঞান নেত্র বলা হয়, আর একজন সাধকের জীবনে এই আজ্ঞাচক্রের ভূমিকা অত্যন্ত বেশি পরিমাণে থাকে। আর এই জায়গা যদি দপদপ করতে থাকে তাহলে বুঝবেন যে আপনি ভগবানের শক্তির সঙ্গে কানেক্টেড হয়েছেন, অর্থাৎ আপনার মনের কথা ভগবান শুনছেন এবং তিনি আপনার উপরে তার আশীর্বাদ প্রদান করছেন, অর্থাৎ আপনার জীবনে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কারণ নেই। আপনার প্রার্থনা স্বয়ং ভগবান নিজে শুনছেন এবং তিনি অবশ্যই আপনাকে সঠিক পথ দেখাবেন। এরকম সময় বুঝে নেবেন যে আপনি অত্যন্ত ভাগ্যবান যে আপনি ভগবানের শক্তির সাথে কানেক্টেড হতে পেরেছেন, এবং এটাই সেই সংকেত যেটা বোঝায় যে আপনার উপর ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে, তাই আপনি নিশ্চিন্তে নিজের জীবন কাটাতে পারেন। আপনাদের কারো সাথে এরকম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দ্বিতীয় যে বিশেষ সংকেতটি হলো সেটি হলো যে আপনি যদি মন্দিরে গিয়ে প্রার্থনা করার সময় হঠাৎ করেই দেখেন যে আপনার মন গভীরভাবে ভগবানের চিন্তায় ডুবে গেছে এবং আপনার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে, তাহলে বুঝবেন যে আপনি ভগবানের শক্তির সাথে কানেক্টেড হয়েছেন এবং ভগবান আপনার উপরে তার বিশেষ কৃপাদৃষ্টি দান করেছেন। আপনার এই অশ্রু এই প্রমাণ দেয় যে আপনি কতটা মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসেন এবং ভগবানকে নিজের কাছের মনে করেন, আর ভগবানকে যে নিজের কাছের মনে করে ভগবানও তাকে নিজের অত্যন্ত কাছের করে নেন। তার জীবনের সকল ভার স্বয়ং ভগবানই নিয়ে নেন। এর দ্বারা এটাও বোঝায় যে আপনি যে প্রার্থনাটা নিয়ে ভগবানের সামনে গেছেন সেই প্রার্থনা ভগবান শুনছেন এবং তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন, যাতে আপনার সব মনস্কামনা পূরণ হয়। ভক্তি ভরে চোখের জল ফেলে কেউ ভগবানকে ডাকলে ভগবান তো সেই ভক্তকে ফিরিয়ে দিতে পারেন না, তাই এরকম যদি আপনার সাথেও হয় তাহলে বুঝে যাবেন যে এটা একটা বিরাট সংকেত যে আপনার মাথার উপরে ভগবানের হাত রয়েছে এবং আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবং এই সংকেতটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তৃতীয় যে সংকেতটি হলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত, এবং এই সংকেতটি যদি পান তাহলে আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করবেন, কারণ খুব সামান্য কয়েকজন মানুষই থাকেন যারা এই ধরনের সংকেত পেয়ে থাকে। যদি আপনি মন্দিরে গিয়ে ভগবানের মূর্তির দিকে তাকিয়ে এক মনে প্রার্থনা করতে থাকেন এবং আপনি হঠাৎ দেখেন যে ভগবানের চোখের পলক পড়েছে, তাহলে বুঝে যাবেন যে এটি অত্যন্ত বড় একটি সংকেত, যা ভগবান আপনাকে
আপনাকে স্বয়ং দিচ্ছেন। এই ধরনের সংকেত বহুবার শোনা যায়, বহু মানুষ পেয়েছেন, কিন্তু এই ধরনের সংকেত অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিরাই পেয়ে থাকেন। আর যদি আপনি সেই একজন ভক্ত হন যিনি এই ধরনের সংকেত মন্দিরে গিয়ে পান, তাহলে বুঝে যাবেন যে আপনার উপরে ভগবান অত্যন্ত প্রসন্ন এবং আপনার ভক্তি নিষ্ঠা দেখে ভগবান আপনাকে এই আশ্বাসন দিচ্ছেন যে আপনার জীবনে যতই সমস্যা আসবে স্বয়ং ভগবানই সেই সমস্যা আপনার থেকে দূর করবেন এবং আপনার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই ধরনের সংকেত আপনি হঠাৎ করে ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে পেতে পারেন এবং এই ধরনের সংকেত কিছু সংখ্যক ভাগ্যবান ভক্তরাই পেয়ে থাকেন। আর এই সংকেতটি ভগবান তখন দেন যখন তিনি তার ভক্তকে স্পষ্টভাবে বোঝাতে চান যে তিনি তার পাশে সর্বদা আছেন এবং তার রক্ষা করছেন। এই ধরনের সংকেত যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, তো এই ছিল 3টি বিশেষ সংকেত যা সাধারণত মন্দিরে গেলে ভগবানের তরফ থেকে ভক্তরা পেয়ে থাকেন। যদি আপনি এই 3টি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত বা 3টি সংকেতই পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই 3টি সংকেত যদি আপনারা পান তাহলে একদম নিশ্চিত হয়ে যাবেন যে আপনি ভগবানের শক্তির সাথে জুড়ে আছেন এবং আপনার উপরে তিনি সবসময় নিজের কৃপাদৃষ্টি বজায় রেখেছেন। হরে কৃষ্ণ।